আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে যে স্ট্র্যাটেজিটা শিখাবো এটা হচ্ছে ফুল গোল্ড মার্কেটে অ্যাপ্লাই করবেন, শুধু কনসিস্টেন্সি ব্যাক টেস্ট করবেন, তারপর আসবেন মার্কেটে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? একদম ইজি সেট আপ। জাস্ট একটা টাইম ফ্রেমে আসবেন, প্রিভিয়াস ডে থেকে একটা টাইম ফ্রেম নেবেন, তারপর হচ্ছে কি আপনার কি কনফার্মেশন নেবেন স্টেপ বাই স্টেপ, আমি যেভাবে ভিডিওতে দেখাবো এভাবে। তো চলেন বেশি দেরি না করে, টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম গোল্ড মার্কেট। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার টাইম জোন রাখবেন হচ্ছে ইউটিসি -4 নিউ ইয়র্ক। ঠিক আছে? তারপর আপনি কি করবেন, চার্টে আসার পর প্রথমে ক্যান্ডেলের উপর ডাবল ট্যাপ করে আপনার এই যে ইভেন্টে যে সেশন লাইনটা এটা অন করে নেবেন। ঠিক আছে? তো আমি দেখাই, গতকালকের এন্ট্রি দেখাবো, তার আগের দিনের। এই যে আপনি এইখানে বাম পাশে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল এটা নেবেন। এটা নেওয়ার পর গতকালকে মানে আজকে যদি ট্রেড করতে চান, গতকালকের ওপেনিং ক্যান্ডেল থেকে আপনি ড্র করে টাইম ফ্রেম নিয়ে আসবেন। কত আমি বলতেছি, 6টা 30। ঠিক আছে? নিচে টাইম জোন দেখেন, 5টা 6টা 30। 6টা 30 আনার পর আমার কাছে একটা জোন আসছে। তো এই যে এখানে যে সেটিংসটা আছে, ঠিক আছে, সেটিংসটা আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপে জয়েন দিলে ওখানে স্ক্রিনশটটা পেয়ে যাবেন সেটিংসের। ঠিক আছে? তো এইখানে সেটিংসটা হচ্ছে আমি ট্রেড করব আজকে কত, 9 জুন 2026, কিন্তু আমাকে মার্ক করতে হবে 7, মানে ওই যে প্রিভিয়াস ডে সেশন আর কি, ডে ওপেন ডে ক্লোজ। ঠিক আছে? ডে ওপেন ক্যান্ডেল থেকে 5 মিনিট টাইম ফ্রেম, কিন্তু ডে ওপেন ক্যান্ডেল থেকে মার্ক করে আপনার আজকের 6টা 30। ঠিক আছে? 6টা 30 পর্যন্ত আপনি মার্ক করবেন। টাইম জোন কিন্তু ইউটিসি -4 নিউ ইয়র্ক। তারপর মার্ক করার পর আপনি জুম করবেন, জুম করার পর আপনার কাছে ভ্যালু এরিয়া হাই অ্যান্ড ভ্যালু এরিয়া লো, এটা সেটিংসটা আপনি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন, একদম ইজি। তো এই যে ভ্যালু এরিয়া হাই অ্যান্ড ভ্যালু এরিয়া লো আপনি হরিজন্টাল রে দিয়ে একটা মার্ক দিবেন। ঠিক আছে? হরিজন্টাল রে দিয়ে আমি মার্ক দিলাম। পয়েন্ট অফ কন্ট্রোলের কোনো দরকার নাই আপাতত এই স্ট্র্যাটেজিতে। ঠিক আছে? এই যে দেখেন, তারপর আপনার মার্কেট এখানে কনসলিডেট করতেছে, তারপর রেঞ্জ করতেছে সাইডওয়েজ, তারপরে এইখান থেকে আপনার লিকুইডিটিটা নিছে, বা আপনি ধরেন এইখানে মার্কেট ভ্যালু এরিয়া হাই এর উপর ক্লোজ দিতে হবে। ঠিক আছে? ক্লোজ দিতে হবে। ক্লোজ দেওয়ার পরে চিন্তা করবেন এর আশেপাশে আপনার কোনো সুইং আছে নাকি, একদম কাছে এখানে একটা সুইং আছে। তো এই সুইং এর অ্যাসেল নেওয়ার পরে আপনি মার্কেট যদি আবার কনফার্মেশন দেয়, তারপর ট্রেড নিতে পারেন, আবার আপনি ডাইরেক্ট এন্ট্রি নিতে পারবেন। ডেইলি হচ্ছে 2টা ট্রেড। ঠিক আছে? ধরেন আমি আপনাকে দেখাই, একদম ইজি। আমার কাছে একটা ভ্যালু এরিয়া হাই অ্যান্ড ভ্যালু এরিয়া লো আসছে। মার্ক করার পর আমার ক্যান্ডেল উপরে কিন্তু উইক না, মাথায় রাখবেন, একটাও উইক না। বডি ক্লোজ দিতে হবে। বডি ক্লোজ দেওয়ার পরে আপনার কি করতে হবে, এই যে এখানে যেহেতু আমার বডি ক্লোজ দিছে গ্রিন ক্যান্ডেল, তারপর আবার ইনস্ট্যান্ট ব্যাক আমার জোনের ভিতরে আসছে, আবার বডি ক্লোজ দিছে নট উইক। বডি ক্লোজ দেওয়ার পর আমি এখানে সেলে যাব। কোথায়? এখান থেকে সেলে যাব 1:2 রিস্ক রেশিও। মাথায় রাখবেন যে এইখান থেকে নিছেন, এই যে আমি নিছি 4341। ঠিক আছে? $8, সর্বোচ্চ $13, মিনিমাম $8। ঠিক আছে? মানে ম্যাক্স $13 এসএল বা মিনিমাম $8, মানে 80 পিপস থেকে 130 পিপস। ধরুন আমি যদি $8 দিয়ে থাকি, তাহলে 41 থেকে যদি নিয়ে থাকি আমার 49-এ, ঠিক আছে, 49-এ ধরেন 1:2 রিস্ক রেশিও, 1:2 হিট না করে আমার এসএল দিছে। ঠিক আছে? এসএল দেওয়ার পরে আমি আরেকটা এন্ট্রি নিব। মাথায় রাখবেন, সেম স্ট্র্যাটেজি দিয়ে যদি আপনাকে প্রফিট দিয়ে দিত তাহলে আপনি আর নিতেন না। ধরেন এসএল দিছে, আপনি আবার প্ল্যান করলেন, উপরে যাইয়ে ক্যান্ডেল ক্লোজ দিছে, আবার ভিতরে এসে ক্যান্ডেল ক্লোজ দিছে, তারপর এইখানে আপনি সেল নিলেন। ঠিক আছে? এখানে যখন আপনি সেল নিবেন, তো এইখানে আপনার $8, আমার হচ্ছে 34, আর $8 হচ্ছে 42 এসএল। ঠিক আছে? 42-এ এসএল, তারপর হচ্ছে মানে আপনার 80 পিপস, 1:2 রিস্ক রেশিও, 1:2 ইজিলি হিট। আপনি চাইলে ট্রেল করতে পারবেন, আমি বলবো ট্রেল করবেন না। ঠিক আছে? এখন আমি দেখাইলাম 2টা কেন এন্ট্রি, এটা আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। 2টা এন্ট্রির রিজন হচ্ছে আমাকে এখানে যখন এসএল দিছে আমি আরেকটা প্ল্যান করব। 2টার মধ্যে যদি এসএল দিত আমি আজকে দিনের জন্য ট্রেডিং টোটালি অফ। ঠিক আছে? আজকে দিনের জন্য টোটালি অফ। ধরেন একটা এসএল একটা টিপি,
প্রথমটা টিপি দিলে আপনি সেকেন্ডটা ট্রাই করবেন না, প্রথমটা যদি এসএল দেয় সেকেন্ডটা টিপি নিতে পারেন, অথবা সেকেন্ডটাও লস, ঠিক আছে। আর একটা প্রথম চান্সে যদি টিপি দিয়ে দেয় তাহলে আর দরকার নেই, সর্বোচ্চ দুইটা, ঠিক আছে, এর বেশি আপনি যাবেন না। আর সেম স্ট্র্যাটেজি মার্কেটে আপনি, এটা আমি তো সেল সাইড দেখাইছি, এখন যদি বাই সাইড হয় আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এই যে আমি এইটার জন্য তো এটা মার্ক করছি, তাহলে এটার জন্য করতে হলে আমাকে করতে হবে এইখানে শুরুতে, ঠিক আছে, এইখানে শুরুতে আসতে হবে ওপেনিং ক্যান্ডেল, এই যে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, তারপর পরের দিন 6টা 30 পর্যন্ত আসতে হবে আমাকে, 6টা 30, 5টা 6টা 30। তো মার্কেট আমাকে এখানে আজকে দিনে আর এন্ট্রি দেয় না, এন্ট্রি দেয় নাই যেহেতু আমি ইগনোর করলাম, ঠিক আছে। তাহলে আমি পরের দিনের জন্য ট্রাই করবো, এখানে যেহেতু আমাকে এন্ট্রি দেয় নাই, এই এই দিনে এন্ট্রি দেয় নাই, তাহলে এটা রিমুভ। তারপর এখান থেকে আসি, ছয়টা 30 পর্যন্ত যাইতে হবে, 4টা 6টা 35 30, ঠিক আছে। তো এইখানে আমার মার্কেট দেখতে পারতেছেন নিচে ক্লোজ দিছে, ক্যান্ডেল ক্যান্ডেল নিচে ক্লোজ দিছে, কিন্তু আবার জোনের ভিতরে এসে ক্লোজ দেয় নাই, তাহলে আমার এখানে এন্ট্রি আমি পাইলাম না, ঠিক আছে। প্রথম দিন পাইছি যেটা, ওইটা আমার ফুল টিপি, তাও প্রথমটা এসএল, দ্বিতীয়টা টিপি, ঠিক আছে। এই সিস্টেমে যদি আমি যেভাবে দেখাই দিতেছি এভাবে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনার অ্যাকুরেসি সর্বোচ্চ 68% হবে, ঠিক আছে, এর বেশি হবে না। আমি আপনাকে বলবো না 100%ও বলবো না, তারপর 1000%ও বলবো না, ঠিক আছে, 100% কোনোদিনও ট্রেডিংয়ে হয় না, এটা মাথায় রাখবেন সবাই। তারপর এখানে 6টা 30, ঠিক আছে, আমার এই যে জোন, আর সব থেকে বেশি বেটার হয় আপনার ক্যান্ডেলের হাইতে রাখলে, ক্যান্ডেলের হাইতে রাখলে অনেক সময় বাফার দিয়ে রাখবেন, কারণ অনেক সময় ক্যান্ডেলের হাই লোতে স্পাইক দিয়ে আবার চলে আসে, তাই জন্য। তো এখানে আমার ক্যান্ডেল এর বাইরে, সরি জোনের বাইরে আমার ক্লোজ দিছে, জোনের ভিতরে দিছে এসএল, ঠিক আছে। তারপর আবার জোনের ভিতরে এসে যখন মার্কেট, প্রথমটা কিন্তু এসএল গেছে, আমি হরিজন্টাল এরিয়া দেখাই, আমার ভ্যালু এরিয়া হাই, ঠিক আছে, ভ্যালু এরিয়া লো, তারপর হচ্ছে আমার যদি এখান থেকে নিতাম সেল 73 আর $8 যদি আপনি হিসাব করেন, 80-তে মিনিমাম 8, ম্যাক্সিমাম $13, এর বেশি দিবেন না, ঠিক আছে। আমার এটা এসএল হিট করছে, সোজা এসএল হিট, কোনো কথা নাই, এটা আমার এসএল হিট, ঠিক আছে। যখন মার্কেট আবার এখানে আসছে, কোথায় এখানে আসছে, তাহলে আমি এখান থেকে নিলাম সেল, ক্যান্ডেলের উপরে আমার এন্ট্রি হচ্ছে 74 74 আর 6, ক্যান্ডেল থেকে একটু বাফার দিবেন, 1:2, দাঁড়ান আমি দেখাচ্ছি, $8, আমার এন্ট্রি হচ্ছে 74 50, $8 যদি হিসাব করি তাহলে 82 50 হবে, ধরেন 82 ধরলাম, 1:2, ইজিলি আমার, ঠিক আছে। এটা তো সেলের ক্ষেত্রে দেখাইতেছি, তো বাইয়ের ক্ষেত্রে আপনার সেম ভাবে প্যাটার্ন, নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, কোথায়, আপনার মার্কেট কোথায় যাবে কোথায় যাচ্ছে এত কিছু দেখার দরকার না, আপনার জাস্ট রিস্ক রেশিও আর আরটা ঠিক রাখবেন 1:2, ঠিক আছে, 1:2 আর ঠিক রাখবেন তাহলেই হয়েছে, আর কিছু লাগবে না আপনার। রিস্ক রেশিও ঠিক রাখবেন আপনার, যেমন আমি আপনাকে দেখাচ্ছি এখানে $8, আপনার যদি এটা এসএল যাইতো, কোথায়, এখানে যেহেতু আপনার এসএলটা চলে গেছে, তারপর আপনাকে কি এখানে আপনার আবার যেটা গেছে তো ওইটা দিল আবার প্রফিটও দিল, ঠিক আছে। আর দোনোটাই যদি লস হইতো আপনি আজকে দিনে আর ট্রেড করবেন না, আর প্রথমটা টিপি দিয়ে দিলে তো আলহামদুলিল্লাহ দরকারে নাই, ঠিক আছে। তো আমরা এইটা দিয়ে এটা ট্রেড করলাম, তাহলে আমরা এর আগের দিন যাব, ঠিক আছে। এটাতে ট্রেড করতে হলে এর আগের দিনের হিসাবে আসতে হবে, প্রিভিয়াস ডে আর কি। তো এই যে এখান থেকে মার্ক, প্রিভিয়াস ডে মানে প্রিভিয়াস ডের ওপেনিং ক্যান্ডেল থেকে রানিং ডের 6টা 30 পর্যন্ত, ঠিক আছে। তো দেখেন
এখানে আমার এটা এসএল দিবে প্রথম চান্সে, দ্বিতীয় চান্সেও এসএল, মেবি ডাবল না করাই বেটার আমি মনে করি। আমার এই যে জোনের ভিতরে ক্লোজ দিছে, সরি জোনের বাইরে ক্লোজ দিছে, তারপর হচ্ছে আমি জোনের ভিতরে আবার ইনস্ট্যান্ট ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে অন সাইড। যদি এই ক্যান্ডেল অন সাইড ক্যান্ডেল হিসাব করি, বাফার 1:2 কোথায় আসে, বাফার হিসাব করলে আপনার টিপি হিট, ঠিক আছে। মাঝে মধ্যে বাফার হিসাব করবেন ক্যান্ডেলের লো অ্যান্ড হাইতে কি বসাইয়া আপনার টার্গেট 1:2 দেখবেন কোথায়, এখানে, ঠিক আছে। আর আপনার স্ট্রেট অ্যাকুরেসি হাই এবং সেফ রাখার জন্য এসএলটা দিবেন হচ্ছে $8, ঠিক আছে। এখান থেকে $8 হলে 51। কিন্তু আপনার ওই যে অ্যাসেল তো নিবার আগেই আপনাকে টিপি দিয়ে দিছে, আপনি বাফার দিয়ে চেষ্টা করবেন, বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন যেখানে ক্যান্ডেলের হাই অ্যান্ড লো ধরেন 55 না 54তে দিবেন। এখানে কততে আছে এটা 56 থেকে $1 বা $2 নিচে, তাহলে 54। তো আমার তাও কিন্তু টিপি হিট প্রায় কাছাকাছি, টিপি হিট একটুর জন্য ওইটা স্প্রেডে নিয়ে নিবে, এখানে এন্ট্রির ক্ষেত্রে এন্ট্রি একটু নিচে পড়বে, ঠিক আছে। আমি আর একটা দিন দেখাচ্ছি। আজ যেদিন আপনার এন্ট্রি নাই, না না থাকলে নাই সোজা হিসাব। আর যদি চান যে আপনি ফুল অ্যাকুরেসি 60+ নেবেন, কত 60% প্লাস অ্যাকুরেসি নিলে শুধুমাত্র একটা এন্ট্রি, হয় এসএল নেবেন না হয় টিপি নেবেন, তাহলে পরের দিন আবার ওয়েট করবেন, ঠিক আছে। আমার কথাটা বুঝে আসছে। ফুল 60% যদি অ্যাকুরেসি চান তাহলে আমি বলবো একটা এন্ট্রি, একটা প্ল্যান করছেন, একটার মধ্যে এসএল চলে গেছে, আর ট্রেড করবেন না, ঠিক আছে। পরের দিন আবার করবেন। আর পরের দিন যদি টিপি পান এসএল পান যেটাই পান, আপনার অ্যাকুরেসি কিন্তু হাই হবে, এন্ট্রি কম, আপনার এসএল লসও কম, টার্গেটও বেশি, ঠিক আছে। এখানে আসেন, মার্কেট আমার ভ্যালু এরিয়া হাই, ভ্যালু এরিয়া লো, ঠিক আছে। মার্কেট উপরে রেঞ্জ করতেছিল, অনেকগুলাই ক্লোজ দিছে উপরে, যেহেতু মার্কেট উপরেই রান করতেছে, তারপর নিচে এসে ক্লোজ করলো, ঠিক আছে। তারপর এখান থেকে আমি সেল নিলাম, কোথায়, এইখানে ধরেন এই যে ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে, আপনি সাথে সাথে বা একটু উপর নিচে হলেও ধরেন 20-21, তারপর আপনার 29-এ এসএল। এই যে এটা যদি ধরেন 20-এ বললে $8 হলে 28, বা ক্যান্ডেলের হাই এখানে কত 26 থেকে $2 সেম 28-এ পরে, ধরেন 28 1:2 রিস্ক রেশিও সোজা হিসাবে, এই যে 1:2 ইজিলি হিট, একদম ইজিলি। আমি বলবো যে আপনি যদি অ্যাকুরেসি বাড়াইতে চান, ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করেন, তাহলে আপনি প্রত্যেকদিন একটা এসএল নেবেন অথবা একটা টিপি নেবেন, হয় এসএল না হয় টিপি, হয় লাভ না হয় লস, এর বেশি আপনার দরকার নাই। তার আগের দিন আসি, এই দিনটা নিয়ে এই দিনে ট্রেড করব, আসি। তারপর একদম ওপেনিং ক্যান্ডেল, তারপর 6:30, তো আমার জোনের বাইরে ক্লোজ দিছে, বাট জোনের ভিতরে আর আসে নাই, আমি এন্ট্রিটা পাই নাই, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখবো, এখানে দেখলো তার আগের দিনের আমাকে হিসাব করতে হবে, একদম শুরুর প্রথম ক্যান্ডেলটা, 6:30, 6:30, দেখেন জোনের বাইরে তো অলরেডি অনেকগুলো ক্যান্ডেল আপনার ক্লোজ দিছে, ঠিক আছে। এখানে জোনের ভিতরে ক্লোজ দিছে, তারপর এখান থেকে আপনি ফাটাফট সেল দিলেন, কোথায়, এইখানে সেল দেওয়া দিলেন কততে, আপনার 32-এ। আপনার এসএলটা হচ্ছে কত, এই যে এখান থেকে 1:2 আপনার এসএল চলে গেছে। বাট আমি যে আপনাকে টেকনিকটা শিখে দিছি, যদি $8, তাহলে $8 হইলে কত যেত, এখানে আমার 32 আর 8-এ 40, ঠিক আছে। 40 হইলে আমার 1:2 ইজিলি হিট, সর্বনিম্ন $8, সর্বোচ্চ আপনার $13, এর বেশি দিবেন না, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবেন, ওই যে বললাম যে আপনার এসএল দিবেন এখানে, ঠিক আছে, কিন্তু আপনার ওই যে প্রফিট টার্গেটটা 1:2 কিন্তু ওই হিসাবে রাখবেন, কোন হিসাবে, বাফার ক্যান্ডেলের এখানে রাখবেন 1:2 প্রথমে,
ঠিক আছে? এবার যদি আপনি ট্রেল করতে চান, ট্রেল করতে পারেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি যে ট্রেল না করাই বেটার। আপনি 1:2 রিস্ক রেশিও নিয়ে বের হয়ে যাওয়াই সবচেয়ে ভালো কাজ। ঠিক আছে? একটা বায়ার পাচ্ছি না। তারপর এটা গেল। তারপর আসেন হচ্ছে আপনার এর এই দিনে যদি ট্রেড করতে হয় তার আগের দিনের ওপেনিং ক্যান্ডেল নিব এখানে। ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল সেটিংসটা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্স, আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে 6:30 তো জোনের বাইরে ক্লোজও দেয় নাই, ডাইরেক্ট উপরে চলে গেছে, তো আমি এই দিন ট্রেড পাইলাম না। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আপনার এই দিনে ট্রেড করতে হলে তার আগের দিনেরটা হিসাব করতে হবে, মানে আগের দিন থেকে ড্র করতে হবে। ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট না করলে আপনি টোটালি বুঝতে পারবেন না আপনার অ্যাকুরেসি কত আসতেছে। ঠিক আছে? এই দিনে আমি এন্ট্রি পাই নাই, এন্ট্রি না পাইলে আমি নিব না। ঠিক আছে? তাড়াহুড়োর দরকার নাই। এন্ট্রি না পাইলে আপনার প্রত্যেক দিন যে ট্রেড করতে হবে এমন না। ঠিক আছে? ট্রেড পাইলে নিবেন, না পাইলে নাই। 6:30 তো এখানে জোনের বাইরে ক্লোজ দিছে, বাট জোনের উপরে ক্লোজ দেয় নাই, মার্কেট অলরেডি ডাউন। ঠিক আছে? তাই জন্য এটাও আমার হয় নাই, এন্ট্রি পাই নাই 3টা দিন। দেখেন পরপর 3টা দিন আমি এন্ট্রি পাই নাই। 6:30 এখানেও এন্ট্রি পাই নাই। এন্ট্রি না পাইলে নাই, অন্য স্ট্র্যাটেজি ইউজ করবেন। আর সব স্ট্র্যাটেজি আপনি গোল্ডের মধ্যে ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্সও করতেছেন, ফেয়ার ভ্যালু গ্যাপও করতেছেন, অর্ডার ব্লকও করতেছেন, আপনার আইসিটিও করতেছেন, এসএমসিও করতেছেন, সবগুলো যদি এন্ট্রি একই ফেয়ারে নেন তাহলে আপনার কখনোই প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। এটা মাথায় রাখবেন। কখনোই না, একদম কখনোই হইতে পারবেন না। যে কোনো একটা কনসেপ্ট একটা ফেয়ারে ইউজ করবেন, বারবার সেম গুলা না। ঠিক আছে? আচ্ছা, এটাতে করতে হলেই তো আপনার লাগবে এর আগে। তো আমার এর আগে হচ্ছে এখানে ওপেনিং ক্যান্ডেল থেকে 6:30 6:30 তো দেখেন এইখানে আমার কাছে এসে চলে গেছে, বাট আমার ভ্যালু এরিয়া হাই। এইখানে ভ্যালু এরিয়া হাই, ভ্যালু এরিয়া লো। তারপর জুম করে দেখাই, মার্কেট জোনের উপরে ক্লোজ দিছে, আবার জোনের ভিতরে এসে আবার ক্লোজ দিছে। ঠিক আছে? তো এই যে দেখেন, এইটা এখানে একটু কমপ্লিকেটেড লাগতেছে। জোনের উপরে ক্লোজ, এটা কিন্তু জোনের ভিতরে ক্লোজ দিতে পারে না, এটা দিছে। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে সেলে গেলাম কততে, এই যে এখান থেকে সেল 44 ক্যান্ডেলের হালকা, এখানে কত এন্ট্রি 44-এ, আর এখানে 56 অলরেডি কত আপনার 44, 10, $12, আমি $8 যাব। 44-এ আর 8-এ হচ্ছে আপনার কত 52-তে। তো আমি 52-তে যাব। ঠিক আছে? 52-তে দিয়ে 1:2, মিনিমাম 8, ম্যাক্সিমাম $13। ঠিক আছে? আমি 8টাকে বেশি প্রায়োরিটি দিই। দেখেন 1:2 ইজিলি হিট, ইজিলি হিট, একদম ইজিলি। ঠিক আছে? এন্ট্রি থেকে সর্বোচ্চ 8, $8.5, মানে 80 পিপস 85 পিপস এসএল দিবেন, এর বেশি না। আর যদি আপনি একটু রিস্ক নিতে চান, রিস্ক ইস্ক রিস্ক হ্যাঁ, তো ইস্কে যেটা যদি আপনি নিতে চান তাহলে আপনি একান্ত ব্যক্তিগতভাবে $13 ইউজ করতে পারেন। বাট আমি বলবো যে না, ক্যান্ডেলের বাফার চেষ্টা করবেন, অথবা $8 সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 80 পিপস বা 85 পিপস। ঠিক আছে? তারপর এর আগের দিনে যদি ট্রেড করতে চাই আমি এই দিন থেকে আনতে হবে। তারপর দেখেন এসএল কিন্তু খুব কম, যদি একটা করে এন্ট্রি নেন এসএল খুব কম। যেভাবে বলতেছি এভাবে যদি আপনি নিতে পারেন তাহলে একদমই কম। জাস্ট ক্যান্ডেলের বাফার থেকে $2 অথবা $8 দিয়ে একদম ইজিলি নিতে পারবেন। তো এই যে দেখেন এখানে ভ্যালু এরিয়া লো, কি বলছিলাম তখন আপনার,
এই যে একটা, এখানে যখন আমার নিচে ক্লোজ দিছে আবার উপরে ক্লোজ দিছে, আমি যদি এখান থেকে এন্ট্রি নিতাম $8, হিসাব করবেন কি, ধরেন এন্ট্রিটা হচ্ছে আমার 89, $8 যদি আমার 81-তে এসএল থাকতো, 1:2 এসএল আমার গেল, ঠিক আছে, এসএল গেল, তো আমি আরেকটা এন্ট্রি নিব, ঠিক আছে, আরেকটা, সরি, ঠিক আছে, দেখেন প্রথমটা যেহেতু আমার এসএল চলে গেছে, যদি রিস্ক নিতে চান আর কি, আমি আমার কনসেপ্টের হিসাবে দেখাচ্ছি আপনাকে। অ্যাগ্রেসিভ কিছু ক্যান্ডেল আছে অনেক বিগ বিগ, যেমন অ্যাগ্রেসিভ যে ক্যান্ডেলগুলা, তখন আপনি কি করবেন, ধরেন এটা হচ্ছে আপনার ক্যান্ডেলটা 76 থেকে কত 503, এটা অনেক বড় একটা কি অ্যাগ্রেসিভ ক্যান্ডেল। তো আপনার এই যে ক্যান্ডেলটা কিন্তু আপনার জোন ভ্যালু এরিয়া লো এর উপরে যখন ক্লোজ দিছে, তো আপনি এখান থেকে যখন এন্ট্রিটা প্ল্যান করছেন, সেম ভাবে বলতেছি কি, এই যে এন্ট্রিটা আপনার প্ল্যান হয়েছে কততে, 98-তে, আপনার এসএল $8 হলে 90-তে আপনার এসএল, 90-তে এসএল 1:2 ইজিলি হিট, এখান দিয়ে আপনার $8 গেল এসএল, ওই এসএলটা কাভার করে আরো $8 নিয়ে আপনি প্রফিটে বের হয়ে গেলেন, ঠিক আছে। দুইটা এন্ট্রির মজা হচ্ছে এইটাই, কিন্তু দোনোটাই যদি লস চলে যায় আবার কিন্তু 3 নাম্বার এন্ট্রির জন্য প্ল্যান করবেন না, মাথায় রাখবেন সর্বোচ্চ দুইটা, সর্বনিম্ন একটা, আর সর্বোচ্চ থেকে সর্বোচ্চ $8, 80 পিপস বা 85 পিপসের বেশি এসএল দেওয়া না দেওয়াই বেটার আমি মনে করি। তো আপনি যদি রিস্ক নিতে চান ওইটা $13 আপনি রিস্ক নেন, কিন্তু আমি প্রেফার করব আমার ব্যাক টেস্টের হিসাবে, আমি আপনাদের সামনে কিন্তু লাইভ ট্রেডগুলো দেখাচ্ছি, লাইভ একদম লাইভে ব্যাক টেস্ট করে দেখাইতেছি। তো একদম ইজিলি এতক্ষণ কেউ লাইভে আপনাকে মানে এতক্ষণ চার্টে ব্যাক টেস্ট করে কেউই দেখাবেন আপনাকে, আমি দেখাইতেছি অ্যাকুরেসিটা কিভাবে আপনি করবেন। এই যে সেম এখানে এসএল গেলে এত মাথা ব্যথা প্যারা নেওয়ার দরকার নাই, মার্কেট আবার আসবে, মার্কেট চলে যাইতেছে না, আমি মারা যাব আপনি মারা যাবেন কিন্তু মার্কেট মারা যাবে না, ঠিক আছে, এটা মাথা রাখতে হবে। ইজিলি ধরেন এখান থেকে আমার কি হিট করলো এসএল, তো আমি আরেকটা প্ল্যান করলাম, দুটোটাই হিট করলো, হ্যাঁ, আপনি মোবাইল কম্পিউটার রেখে মুভি দেখেন, আপনি আদার্স কাজ করেন, প্রেয়ার করেন, যেগুলো খুশি, ঠিক আছে, আদার্স কিছু করেন, দরকার নাই আর ট্রেড করার, আজ কালকে কালকে করবো, আমরা কালকে মার্কেটে বসবো আবার দেখবো, ঠিক আছে। প্রথমটা এসএল চলে গেলে দ্বিতীয়টা একটু চেষ্টা করবেন, কিন্তু প্রথমটা টিপি দিয়ে দিলে আলহামদুলিল্লাহ আর লাগবে না, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকু। আর সেটিংসটা আপনি, আমি আবার বলতেছি, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং কি চ্যানেল দুটোর মধ্যে জয়েন দিলে আপনি স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন ওখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।